الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له। আপনি সাউন্ড একুরেট করেন, রিভাব দেন, বক্সে রিভাব দেন, রিভাব বুঝেন, বক্সের বিট বাড়ান, সাউন্ড বাড়ান, ভলিউম দেন। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الكذب يهدي إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं तो मजबूर हूँ ऐसे
नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। সাউন্ড এমন করেন কেন? যেমন আছে এমন থাকো। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে কোনো সমস্যা আছে? সবাই বলেন। তাইলে জোরে আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এত লোক লাগে না কেন? ঠিক নেই। যদি একজন মানুষ মাহফিলের দিনই বয়ান শুইনা যদি একজন মানুষ নামাজটা ধরে হেদায়েতের পথে যায়, তাহলে এত বেশি লোক লাগে না। কথা বলে না, ঠিক কিনা? আমরা এই নিয়তে বসবো যে আল্লাহ তাআলা যেন আমরা ওলামায়ে কেরামের জবান দিয়ে যা কিছু শুনবো, আল্লাহ যেন আমাদের সবাইকে এই অনুযায়ী আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। সুলতানপুর আব্দুল আলী হাজী আব্দুল আলী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 29 ডিসেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জামানার মধ্যে এই মাহফিলের ময়দানে বসার তৌফিক দান করেছেন, যেই জামানার মধ্যে আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, ইমানটা হাতে রাখা এর চাইতে বেশি কঠিন। এই জামানার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আমাদের সবাইকে দ্বীনি মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কথা হলো, আমি যতক্ষণ আলোচনা করব, আমি এখানে কবরস্থানের মধ্যে বসি নাই। আপনারা সবাই একটু হা হু আওয়াজ দিয়ে, আওয়াজ দিলে কি হইব, তখন আমার জবান দিয়ে কথা বাইরে হইব যে আমার ভাইয়েরা কথাগুলো বুঝতেছে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা নাজিল করেছেন। কয়টা বলেন? 114টা। কয়টা? 114টা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 2 নাম্বার সূরা কি? সূরায়ে বাকারা। সূরায়ে কি? বাকারা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। এই সূরার 152 নাম্বার আয়াত
এখানে আল্লাহ তাআলা জিকির সম্পর্কে আলোচনা করেছেন। তাই আপনারা বুঝতে পারতেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে, বুঝছেন? জিকির সম্পর্কে। কোন সম্পর্কে? জিকির। জিকির এটা আমাদের সমাজের মধ্যে চালু রাখা দরকার। আমরা শুধু জিকির করি মসজিদের মধ্যে, সকাল ফজরের নামাজের পরে আমরা জিকির করি। জিকির কি শুধু সকালের লেগে না সব সময়ের লেগে? কথা বলে না, সব সময়ের জন্য জিকির। আমরা জিকির করব কার জিকির? কথা কন, কার জিকির? আল্লাহর জিকির। এখানে আল্লাহ ছাড়া আর কারো নাম ডাকা যাবে? কথা কন না, ডাকা যাবে না। অনেকে তো আছে আল্লাহর নাম ছাড়া অন্য কাউকেও ডাকে। কথা কন না, ঠিক কিনা? এগুলো খুব করা যাবে না, কারণ জিকির হবে একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী? সবাই বলেন না। 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবে। যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। কোন সুবহানাল্লাহ। কি পরায়ণ বাদশা? বলেন বলেন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ভাইকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবে, যেই ভাইয়ের কলবটা সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। কিসের সাথে? আরে কথা কন, মসজিদের সাথে। ফজরের নামাজ পড়ছে, ওই ভাই চিন্তা করে, হায় হায় আমি তো ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজের আজান দিবে কখন, আমি জোহরের নামাজ পড়ব কোন সময়? জোহরের নামাজ শেষ। ওই ভাই চিন্তা করে, আমার জোহরের নামাজ তো শেষ হয়ে গেল, আমি আসরের নামাজ পড়ব কোন সময়? আসরের নামাজ শেষ। ওই ভাই চিন্তা করে, আমি মাগরিবের নামাজ পড়ব কোন সময়?
এবার মাগরিবের নামাজ শেষ। ওই ভাই চিন্তা করে আমি এশারের নামাজ পড়ব কোন সময়। এইভাবে যদি কোনো মুসলমান ভাই তার কলবটাকে সব সময় মসজিদের সাথে লাগায়া রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে ওই ভাইকে কিয়ামতের ময়দানে তারা আরশের নিচে ছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাইলে কলবটা মসজিদের সাথে লাগাইবেন নি ইনশাআল্লাহ। মাথার না আসলে বুঝি না কিছু, আপনারা কথা কর না যে আমার কথার উত্তর দিতে হইব, তো তো আমি বুঝবো যে আমার ওয়াজ বুঝতে আছেন কেন, ঠিক নেই? যে কয়জনে আছেন কত জোরে কথাবার্তা কইয়েন। 3 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার আরশের নিচে ছায়া দিবে যেই বান্দা মসজিদের সাথে কলবটাকে সবসময় লাগাইয়া রাখত। এখন তো আমাদের সমাজের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। আল্লাহ যে বিধান দিছে, হুকুম দিছে, আদেশ করছে, এই আদেশগুলো আমরা ঠিক মতন পালন করি না। তাহলে কেমনে আমাদের সমাজের মধ্যে রহমত বরকত আসবে আমাকে বলেন? আল্লাহর হুকুম না পালন করলে, আল্লাহর বিধান মতো না চললে রহমত বরকত নাজিল হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। এই যে আসরের সময় এখন নামাজ হইল না, এই নামাজের সময় দেখছেন নি মসজিদরা পুরে না, কিন্তু জুমার সময় দেখবেন আর মসজিদের ছাদের উপর মানুষ, কেন ঠিক নেই? এরপরে আরো কি, যেদিন মিষ্টি সিন্নি থায়ে সেদিন দেখবেন হমানে বয়ে রিস। জিজ্ঞাসা করলে কয় 2-4 রাকাত নামাজ পড়লে তো সোয়াব আছে। সোয়াব আছে না মিষ্টি আছে? কথা বলে মিষ্টি আছে। তাহলে সে সোয়াবের আশায় নামাজ পড়ে না, মিষ্টির আশায়। অনেকে তো আছে নামাজ পড়তো আইয়া জুতা চুরি করে। কথা বলে ঠিক না? ধরা খাইলে টেস্ট করলাম, না ধরা খাইলে তো শেষ হয়ে। এই যদি হয় মুসলমানের হালাত, মুসলমানের ভিতরে তো 5 ওয়াক্ত নামাজ থাকবে, রোজা থাকবে, হজ ফরজ হয়ে গেলে হজ করবে, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিবে। মুসলমান তো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে, এটারে বলে মুসলমান। এই মিয়া, আগের যুগের মুসলমান আর এখনের যুগের মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আগের যুগের মুসলমানরা এক বেলা খানা পাইলে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় লুটিয়ে পড়তো, আর আমরা এখন খানা পাই এরপরও সুদের নামের গজব সারি না। এরপরে যদি কয় কিও ভাই আজ কিতা খাইছেন, হুজুর খাইতারি না। কথা বলে ঠিক না? অথচ মুরব্বী যা খান আপনি শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। এই জন্য ভাই, আমরা যারা দুনিয়া 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 করতেছি, আসলে কি একবার ভাইবা চিন্তা আমরা দুনিয়া দুনিয়া করতেছি? আমরা যখন আপনাকে একটা কথা বলি, যখন আপনি রাতের বেলা বালিশের মধ্যে মাথাটা লাগান, ঘুমাইতে চান, বাতিটা নিভাইয়া 2টা চোখ একটু বন্ধ করে গভীরভাবে একটু চিন্তা করেন, একটু কবরের মোরাকাবা করেন যে হারি আমি যদি এখন কবরের মধ্যে চলে যাই, এই যে আমি নামাজ রোজা এগুলা বাদ দিতেছি, আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করতেছি না, বিধান মানতেছি না, আমরা যে এরকম দুনিয়াটার মধ্যে উল্টা পাল্টা চলতেছি, কি জবাব আল্লাহ তাআলার দরবারে দিব? এটা একটু ভাইবেন। দুনিয়ার মধ্যে মজা মাস্তি করে চলতেছেন ভাই, চলেন, কিন্তু আখেরাতের ফিডার লাগে প্রস্তুত। দুনিয়া চিরস্থায়ী না আখেরাত চিরস্থায়ী? সবাই বলেন আখেরাত চিরস্থায়ী। দুনিয়া কয়দিন থাকবেন এই দুনিয়ার মধ্যে? দুনিয়ার মধ্যে আপনিও থাকবেন না, আমিও এই দুনিয়ার মধ্যে থাকবো না।
দুনিয়ার মায়াকে ভুলে যান, আখিরাতের মায়া অন্তরের মধ্যে জমা করে নেন, দুনিয়াটা টুকটাক করে নেন, আখিরাত গুলা ঠিকঠাক করে নেন। কারণ বাবা দুনিয়ার থেকে চলে গেলে আর ফিরিয়ে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তুমি আমি যদি দুনিয়া থেকে জাহান্নামী হইয়া গুনাহগার হইয়া আমরা কবরের মধ্যে যাই, তাহলে মুসলমান ইমানদারদের জন্য তো সুসংবাদ আছে, যার যারা পরিমাণ ইমান থাকবে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে একদিন না একদিন সে জান্নাতের মধ্যে যাবে। আর কোন রকমে যদি আমরা বেঈমান হয়ে মারা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বেঈমান হয়ে মারা যাবে আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। বেঈমান হয়ে মারা যায়, এই চিন্তা আমাদের অন্তরের মধ্যে থাকা উচিত। আরে আমার ইমান না জানি কোন সময় চইলা যায়, চিন্তা তো নাই। এখন হক কথা কইলে কয় হুজুরে কত গরম কথা, হক কথা কয়ালায়। মুসলমানের যে কি হালাত, আমরা নিজের ইমানটাকে 5 টাকার চায়ের কাছে বিক্রি করে ফেলি, কথা কয় না ঠিক কিনা? নিজের ইমানকে আমরা বিক্রি করে ফেলি। বলে কেমনে হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনি নামাজ পড়ছেন ঠিক, রোজা রাখছেন ঠিক, হজ করছেন ঠিক, যাকাত দিছেন ঠিক, কিন্তু আপনি নাস্তিক মুরতাদের কাতারের মধ্যে দাঁড়ানো। কথা কন, কাদের কাতারের মধ্যে দাঁড়ানো? নাস্তিক মুরতাদের কাতারের মধ্যে দাঁড়ানো। কথা উর্ফে বললে ধরে বইয়েন। আল্লাহরে জিগাইবেন, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আপনার হুকুমগুলা ঠিকভাবে পালন করছি, তাইলে আপনি আমাকে কেন জাহান্নামীদের কাতারের মধ্যে দাঁড় করাইলেন? আল্লাহ বলবে, ওই যে তুই দুনিয়ার মধ্যে ভালো লোককে বাদ দিয়া খারাপ লোককে কি করছো? সমর্থন করছো। এই জন্য তুমি নামাজ পড়ছো ঠিক আছে, রোজা রাখছো ঠিক আছে, এই জন্য তুমি জাহান্নামের মধ্যে যাও, কারণ তোমার মোহাব্বত ছিল ওই নাস্তিক মুরতাদের সাথে। কথা কন ঠিক কিনা? শয়তানে এক উক্ত নামাজও পড়ে না, কয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আরে বাপরে বাপ, কথা কয় না ঠিক কিনা? এক উক্ত নামাজও নাই। তো যার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হাতার চরিত্র ফুলের মতন হইতারে, হাতার চরিত্র তো পশুরটা আরো খারাপ। কথা কয় না ঠিক কিনা? আমরা যদি হক কথাগুলা না করি, কিয়ামতের ময়দানও কিতা করবো জানেননি? খুব ভয়ঙ্কর অবস্থা হবে। অনেক ইমাম আছে চাকরির ডরে হক কথা কয় না। কথা কয় না ঠিক কিনা? মসজিদের চাকরি ছুটটা দেব, এর লাগিয়া মসজিদের সভাপতি সুদ খায়, এর সামনে সুদের ওয়াজ করে না, অন্য জায়গাত গেলে ফাড়ায় পড়ে এলায়। করেন না কা? কয় মিয়া চাকরিটা লইছে এই যে কয়দিন লইছে, অন যদি গরম ওয়াজ করি সভাপতি সেইটা আমার বাড়ি করে দেব মসজিদ থেকে। চাকরির মালিক কি মসজিদের সভাপতি না আল্লাহ? কথা কন, আল্লাহ। তাহলে আমাদের ইমান কেন এত দুর্বল হয়ে যাইতেছে? আমরা তো সাহাবাই কেরামের তুলনা আমরা বেঈমান, আমাদের ইমানই নেই। সাহাবাই কেরাম ইমান কেমন ফাঁকাভুক্ত ছিল, তাবিঈনদের ইমান কেমন ফাঁকাভুক্ত ছিল। তবে তাবিঈনদের ইমান কেমন ফাঁকাভুক্ত ছিল? তারা জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু নিজের ইমানকে বিক্রি করার প্রস্তুত ছিল। কিন্তু আমরা নিজের ইমানটাকে বিক্রি করে ফেলি। এই মিয়া দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ একদিকে, আর আমার ইমান আমার নিজের কাছে সব সম্পদের চাইতে আমার ইমান হচ্ছে অমূল্য সম্পদ, দামি। কথা কনা ঠিক কিনা? এই ইমান যদি একবার হারায় লাই
কি উপায় হবে আপনার? এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয় তাহলে আপনার কি উপায় হবে? মুসলমান দাবি করো, সুদ ছাড়ো না, মুসলমান দাবি করো, ঘুষ ছাড়ো না, মুসলমান দাবি করো, কিন্তু মা বাবার হক ঠিকভাবে আদায় করো না, সন্তানের হক ঠিকভাবে আদায় করো না, মুসলমান দাবি করো। হ্যাঁ, অথচ আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা থেকে কার কথা বেশি উত্তম হতে পারে? যেই বান্দা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। কার দিকে? আল্লাহ তাআলার দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং দাবি করে আমি একজন মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আমরা মুসলমান দাবি করি ঠিক, কিন্তু আমাদের হাত এবং জবানের থেকে মানুষ নিরাপদ নেই। সাইস্টুলার মধ্যে বইলে গরম বানায় আলায়। হুজুরা কি জানে? হ্যাঁ, হুজুরা কি জানে? তো হুজুরা কি তা জানে, আপনারা কি বেশি জানেন? কথা কয় না, ঠিক কিনা? একটা সবচেয়ে বড় দামি মুফতি হুজুর গোর আগে কইয়ালায়। এই জন্য ভাই, সব কথার নির্যাস কথা হলো আমাদের দুনিয়াকে আমরা একদিন ত্যাগ করতে হবে। আমাদের দুনিয়া, এই যে দুনিয়া, এটা থাকার জায়গা নয়। আমরা আল্লাহ তাআলার গোলামি করে দুনিয়া থেকে যাইতে হবে। এই জন্য ভাই, দুনিয়া যতদিনই থাকবেন নিয়ত করেন আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন রাখবা ঈমান ও আমলের সাথে রাখিও। আল্লাহ কোনো বেঈমানের গোলাম যেন না হয়ে যায়, কোনো 100 টাকার কালো নোটের কাছে যেন আমার ঈমান বিক্রি হয়ে না যায়, এটা দোয়া করবেন। এটা কি করবেন? দোয়া করবেন। কারণ হচ্ছে সব সম্পদের চাইতে আমার ঈমান হচ্ছে অমূল্য সম্পদ। আমার ঈমান হচ্ছে আমার ঈমান, এটা হচ্ছে দামি সম্পদ। এই ঈমানের মূল্যায়ন আমরা করি না। ঈমান কি জিনিস এটা তো আমরা জানি না। কোন দিন ঈমান বেচ্চা চা খাইয়া লাইছেন? খবর আছে মিয়া? আবার দাবি করেন মুমিন। হ্যাঁ, দুনিয়ার মধ্যে কি হইতেছে জানেন? এই যে আমাদের কলিজার টুকরা ওসমান হাদি, এই যুবকটা কি অপরাধ করেছিল? তার কি অপরাধ ছিল? একটাই অপরাধ ছিল, সে ইসলামের পক্ষের মুজাহিদ ছিল। এই জন্য তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? এ মিয়া, জানের ভয়ে কথা বলি না, একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আন থেকে নামার পরে কি আমার উপরে ফিডে আইব, নাকি আমার উপরে গুলি আইব, না কিতা আইব, এটা আমার দেহার বিষয় নয়। আমি আল্লাহকে ডরাইয়া কথা কই। কাকে ডরাইয়া? আল্লাহ। যারে ডরাম হেতে তো জেলখানার মেহমান, তো কারে ডরা? দরকার নেই। যেই মালিক আমার সৃষ্টি করছে, যেই মালিক আমাকে খাবার দিতেছি, যেই মালিক আমার হায়াত দাতা, যেই মালিক আমার রিজিক দাতা, যেই মালিক আমার ইজ্জত দাতা, ওই মালিককে ভয় পাবো, আর দুনিয়ার কাউকে ভয় পাওয়া উচিত নয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। সবাই পড়ি আমিন। আমার ভাইদের জন্য, আমার ওসমান হাদি ভাই যিনি শহীদ হয়েছেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনার কবরের মধ্যে শান্তি প্রদান করেন। সবাই পড়ি আমিন। এবং ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সবাই পড়ি আমিন। এরকম ওমর যদি দুই একটা বাংলাদেশের মধ্যে থাকে, কোনো ভণ্ড, কোনো বেদাতি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো লামাযাবি কথা বলার সাহস বাংলার জমিনের মধ্যে দেখাইতে পারবে না। কথা বলার ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে দেখাইতে পারবে না। কেন মারছে জানেননি? কারণ জানি ওসমান হাদির মতন ওমর যদি বাংলার জমিনের মধ্যে থাকে
তাহলে হেতারা কি করতে পারতো না? দুর্নীতি করতে পারতো না, চাঁদাবাজি করতে পারবো না, মানুষের সাথে জুলুম করতে পারবে না, এই জন্য তাকে মারা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, সবাই পড়ি আমিন। ভাইরা আমার, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো। কার স্মরণ করব? বলেন আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা যখন আমার স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কার জিকির করব? আল্লাহ তাআলার জিকির করব। ওয়ালা তাকফুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা তোমরা আমার জিকির করো। জিকিরে রিজিক আনে, কোন কি আনে? আরে কথা কোন? রিজিক কি আনে? রিজিক আনে। ইস্তেগফার এগুলা রিজিক আনে। দুরূদ শরীফ রিজিক আনে। আর এই মোবাইল নামের গজব রিজিক লইয়া যায়। বলতে পারেন হুজুর আপনারা কি মোবাইল চালান না? হ্যাঁ চালাই। মোবাইল চালাবেন, মোবাইলের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখন তো আমরা কি বলবো ভাই, দুঃখে কলিজা ফাইটা যায়। এই কথাগুলো অন্তর থেকে বলতেছি। আমাদের ভাইয়েরা নিজের ছোট সন্তানের হাতের মধ্যে মোবাইল দিয়ে রাখছে, নিজের সন্তানের জীবন নষ্ট করে ফেলছে মোবাইল দিয়ে। কেন? আপনি না মা বাবা, আপনার উপর একটা দায়িত্ব আছে সন্তানকে মানুষ বানানো। আপনি মোবাইল দিলে আপনার সন্তান মানুষ হইব কসু? আপনি মোবাইল আপনার সন্তানের হাতের মধ্যে দিয়া দেন। আমি তো বলি যেই মা বাবা ছোট বাচ্চার হাতের মধ্যে মোবাইল দিয়া দেয়, ওই মা বাবার মতো জালেম এই বাংলার জমির মধ্যে একটাও নেই। কথা বলে ঠিক কিনা? এই ছোট ছোট লেদা লেদা বাচ্চারা কি বুঝে মোবাইলের? অথচ একটু কান্নাকাটি করলে বাবা নো 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 মোবাইলটা নো নো নো, আপনি যাতে জাহান্নামের দিকে ঠেলে দিছেন। এই জন্য দয়া করে এই মোবাইল নামের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই পড়ি আমিন। আমরা কথা বলতেছিলাম জিকির সম্পর্কে, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের জবানের কাজ নাই, হাতের কি আছে? কাজ আছে। কথা কোন? হাতের কি আছে? হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, জবান শুধু বল হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা অর্থ কি? নাই। ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন আমরা লা ইলাহা বলবো তখন ইল্লাল্লাহ শব্দটা একটু অন্তরের মধ্যে ধাক্কা দিব। কি দিব? অন্তরের মধ্যে ধাক্কা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ যখন বলবো তখন অন্তরের মধ্যে ধাক্কা লাগলে কি হইব জানেন? উপকারটা কি হইব? কইলেইতাম নি
উপকারটা হইল আপনার কলবের মধ্যে থেকে শয়তান ভূমিকম্প মনে করবো, শয়তানে মনে করবো আরে বাপরে ভূমিকম্প আইতেছে, আমি পলাই। কথা বুঝেন? ইল্লাল্লাহর ধাক্কাটা জোরে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রহমতের নবী বলেন উম্মতের দল, বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে থাকে। যখন বনি আদম জিকিরের ধাক্কা লাগায়া দেয় তখন শয়তান দূরে সরে যায়। জিকিরে হাক্কা মুদগাজাই রুহিরা মারহামা মুদ ইদিলে মজরুহিরা দিল जो खाली याद हक से आए जवाब खाना शैतान है दिल बेगुमा। जिकिर करबो कार? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 3টা বললাম। 4 নাম্বার হলো সে ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে, আল্লাহ পাকের বান্দা। 5 নাম্বার হলো আল্লাহ পাকের বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সুন্দরী নারী, রূপসী নারী যদি কোন যুবক সন্তানকে কুপ্রস্তাব দেয়, ওই যুবক যদি সাথে সাথে বলে ওয়া জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 6 নাম্বার হলো সে ব্যক্তি তার ডান হাত কি দান করলো বাম হাতটা জানে না। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের দল, 7 নাম্বার হলো যে ব্যক্তি নির্জনে চোখের পানি ছেড়ে আমার মাওলা তাআলা আমার মাওলার জিকির করে, ওই 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা আরশের নিচে ছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ গায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझे में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এর ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও সুলতানপুরের মুসলমান, তোমার আমার ভিতরে আল্লাহ তাআলার জিকির নাই, তোমার আমার ভিতরে দ্বীন ইসলামের কোনো চিন্তা নাই। তুমি মুসলমান যুবক সন্তান হইয়া সারাটা দিন রাস্তার মোড়ে 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 মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু মুসলমান তুমি হাঁটতেছ, তুমি চলতেছ, তোমার জবানে তো জিকির থাকা উচিত ছিল। আল্লাহ পাকের বান্দারা, তোমার হাতের কোনো কাজ নাই, তোমার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। তুমি হাঁটতেছ, জবান দিয়ে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, জবান দিয়ে বলতে থাকো। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ প্রেরণ করো, ইস্তেগফার করো। সবাই কোন লাভ হইব না লস হইব? কথা কোন? আপনি খেত খামারে কাজ করতেছেন, আপনি জবান দিয়ে কোনো কাজ করেন না, আপনি জবান দিয়ে জিকিরটা চালায় দেন। আল্লাহ পাকের বান্দা, ও পয়গম্বরের উম্মতের দল, জিকির এমন একটা দামি সম্পদ। হাফিজি হুজুর নাম শুনছেন? কথা বলে নাম শুনছেন নি? হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি
জিকির দ্বারা জিহ্বাটাকে ভিজাইয়া ফেলছেন। সুবহানাল্লাহ বল না। এমন জিকির করতে তার জিহ্বা সব সময় আমার মাওলার জিকিরের মধ্যে ব্যস্ত থাকতো। ও আল্লাহ পাকের বান্দারা, হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি একদিন বাথরুমের মধ্যে চলে গেলেন। বাথরুমের মধ্যে যাওয়ার পর বাথরুমের মধ্যে যাইয়া জিহ্বাটা আল্লাহ 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 ডাকতেছে। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই জায়গাটা তো অপবিত্র, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম ডাকা যাবে না। জিহ্বাটাকে কামড় দিয়ে ধরলেন, এমন ভাবে কামড় দিয়ে ধরলেন, এবার জিহ্বা থেকে রক্ত বের হয়ে গেল। বাথরুম থেকে বের হওয়ার পর খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনার জিহ্বার মধ্যে কেন রক্ত দেখা যায়? হুজুর ডাক দিয়া বললেন, বাবা আমার এই জিহ্বাটা বাথরুমের মধ্যে যাইয়া শান্ত থাকে না, জিহ্বাটা জিকির করতে চায়, এজন্য আমি চাপ দিয়া দইরা রাখছি, এজন্য রক্ত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন নি কিরকম জিকির করত উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, কেমন আল্লাহ তাআলার আশিক, সব কিছু ভুলিয়া যায় কিন্তু আমার মাওলাকে সে ভুলে না। সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর উজানির মধ্যে কেন লাফালাফি করে, উজানির মধ্যে কেন এরকম চিৎকার চেঁচামেচি করে? ও যুবক সন্তান, ভালো করে শুনে নেন, উজানির মানুষরা এমনি লাফায় না, উজানির মানুষ এমনি চিৎকার করে না। ওরা যখন আমার মাওলা পাকের নাম শুনে তখন ওনারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ধরে রাখতে পারে না, এই জন্য চিৎকার দেয়। একটা যুবক যখন একটা যুবতীর জন্য পাগল হয়ে যায়, ওই যুবক সব সময় ওই যুবকটিকে নিয়ে ভাবে, সব সময় খানার সময় ভাবে আমার প্রেমিকা কই। ও আল্লাহ পাকের বান্দা গোসলের সময়ও ভাবে, আল্লাহ পাকের বান্দা ঘুমের সময়ও ভাবে। ওই যুবকটা ভাবতে 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 এমন হয়ে যায়, ওই যুবকটা বলে, আমার এখন খানা ভালো লাগে না, আমার এখন কেউ ভালো লাগে না, আমার প্রেমিকাকে আমার দরকার। কথা কোন ঠিক কিনা? একটা যুবক যদি একটা যুবতীর জন্য এভাবে পাগল হয়, যে আল্লাহ তাআলা আসমান বানাইছে, যে আল্লাহ তাআলা জমিন বানাইছে, ওই মাওলার জন্য কেন পাগল হইবে না? এবার আমি একটা কথা কই, যারা প্রশ্ন করেন উজানির মধ্যে এমনি লাফাইয়া লাফাইয়া উঠে কেনে বাঁশ গাছের মধ্যে, আমনে পারলে উজানির এরকম লাফাইয়া লাফাইয়া আমনে আন্দাজি কদুর বাঁশ গাছের মধ্যে উঠতেন, সে কিরম মজা লাগে। কথা বুঝেননি? তারা যখন এরকম করে তখন তাদের হুঁশ থাকে না। কি থাকে না? হুঁশ থাকে না। আমনে পারবেন নি কারেন্টের মেন তারের মধ্যে ধরতে লাভ দিয়া? কথা বলা পারবেন? তারা ধরে কেমনে করে? এরা একমাত্র আল্লাহ তাআলার পাগল। কার পাগল? মান্দার গাছের উপর দিয়া লাফায়, টের পায় না, কাঁটা ঢুকতেছে, রক্ত বের হইতেছে, টের পায় না। সুবহানাল্লাহ বলেন না। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন জিকির করতেন ওনার শরীরের প্রত্যঙ্গগুলা সব আলাদা হয়ে যাইতেন, আলাদা হয়ে জিকির করতেন। সুবহানাল্লাহ বলতেন না? চরমনার জমিনে গোমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বড় কৌতূহল হলেন, আমার শায়েখ খানেকার ভিতরে কি করে, কেমনি জিকির করে একটু দেখবো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি এগুলা দেখে সহ্য করতে পারবা না, চলে যাও। ওনার কৌতূহল হল আমি দেখবই দেখব। এবার যখন হুজুর জিকির করতেছে তখন সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি এক নজর ও একটু ফাঁকা দিয়ে দেখছে আর বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকাইয়া দেখে ওনার শরীরের হাত পাও সব আলাদা হইয়া জিকির করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ পাইতেছে। সুবহানাল্লাহ বলেন না। এরা আল্লাহর খাঁটি আশিক ছিলেন। এরা যখন কোরআন তেলাওয়াত করতেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন। এবার প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন বেহুশ হয়ে যান? বলে, বাবা আমি কোরআনের হরফে হরফের মাঝখানে যখন আল্লাহ তাআলার নূর দেখে বালাই তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে ধরে রাখতে পারি না, এই জন্য আমি বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য বাবা জিকির, যার কলবের মধ্যে জিকির থাকবে শয়তান তার কলবের মধ্যে বসতে পারবে না। রাসূল বলেন ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যেই বান্দা জিকির থাকে তার শয়তান কোনোদিন তার সাথে ওয়াসওয়াসা দিতে পারে না, তার কলবের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না। আর যেই বান্দা জিকির থেকে গাফেল হয়ে যায় ওই বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। একদিন আপনারা সকাল সন্ধ্যা সব সময় আল্লাহ তাআলার জিকির দিয়ে জিহ্বাটাকে ভিজায় রাখেন, খোদার কসম আপনার দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। দুনিয়ার মধ্যে দেখবেন বাদশা, আখেরাতেও বাদশা। জিকির দিয়ে যেই আল্লাহ তাআলার বান্দার জিহ্বাটা ভিজা থাকবে কিয়ামতের ময়দানে ওই বান্দা তার আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আমরা জিকির করব তো ইনশাআল্লাহ, করবেননি? কথা কনা করবেননি? হ্যাঁ, জিকির তো কত রকমের বাড়িছে, কয়ে নিতাম নি কত দূর? কথা কনা কইতাম নি কত দূর? না সমস্যা আছে? জিকির দল কত রকম বাড়িছে, 72 রকমের জিকির বেছে। এটা আবার কিতা? কথা কনা, আরে কথা কন ঠিক কিনা? এটা কি জিকির? হু 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 হু, এটা আবার কিতা? বন্ডামির তো একটা শেষ আছে। আমি দেখছি, আমি এক মাহফিল ওয়াজ করতাম গেছি, এর দেখি হাফিজ সাহেব একটা আইসে আয়াসেরা হ্যাঁ হো হো জিকির করবো, হ্যাঁ গজল কইবার, হ্যাঁ তার ফোলারে দিছে মাইকটা আতো ফোলায়, দেখছি মাগো মা স্পিকার পুরা ফাটাই লইতেছে হো হো কইরা। আমি কই এই বেটা তাড়াতাড়ি মাইক আমার আতো দে। আমি ডাইরেক্ট হ্যাঁ রাতেতে মাইক লইছি। আমি বলছি তোর এরকম জিকির করতে দেওয়া হবে না, তোর বাপ গজল খুব সমস্যা নেই, কিন্তু জিকির করিস না এরকম হো হো। এটা আবার কোন জাতীয় জিকির আমার তো বুঝাইয়ে না। আপনাকে যদি কোনো জানা থাকে আমারে কোন। মুসলমানের হালাত, মাহফিলের মঞ্চগুলো এখন নাচানাচিতে ভরিয়া গেছে, লাফালাফিতে ভরিয়া গেছে, গান গায় কি করে না করে। মানুষ আপনার 40,000 টাকা দিয়া 50,000 টাকা দিয়ে আনে, আপনি কি নাচানাচি লাফালাফি করার লাগে আনে? মানুষকে কিছু দিনের কথা শোনাইবেন, মানুষ ইমানের কথা শোনাইবেন, মানুষ দিনের প্রতি আগ্রহ হবে, ইসলামের প্রতি ইমানের প্রতি দরদ পারবে মানুষের। এটাই না মানুষের কাম্য। আপনারা তো কয় নাই, আপনি লাফাইতেন আই এই করতেন সেই করতেন, আপনারা তো এটি কয় না, কথা কয় না ঠিক কিনা? এই জন্য ভাই রাগ করছি না আমার কথায়, কেউ রাগ করছে? রাগ করেন না ভাই। কোনো হুজুর চায় না যে আপনারা জাহান্নামে যান। আপনার দুনিয়ার সবাই স্বার্থ দিয়ে আপনাকে ভালোবাসে, কিন্তু আলেম ওলামারা আপনাকে স্বার্থ দিয়ে ভালোবাসে না। আপনাকে আলেম ওলামারা চায় আমার মুসলমান ভাই যেন জান্নাতের মধ্যে যায়, জাহান্নামের মধ্যে যেন না যায়। এই জন্য সরমনের হুজুররা ফায়ে দৌড়া দৌড়ে বাবা আসো নামাজের মধ্যে আসো। আমি একবার অবাক হয়ে গেছি, একবার ফেনী রশিদিয়া জামিয়া রশিদিয়া চিনেননি? কথা হয় না চিনেন? ফেনী বড় মাদ্রাসা, এই বড় মাদ্রাসার মধ্যে আমি গেছি মানে হুজুরের সাথে দেখা করার জন্য। একটু অসুস্থ ছিলাম, হুজুরের সাথে দেখা করার জন্য দোয়া নেওয়ার জন্য গেছি। হুজুর একটু দোয়া কইরা। আলেম ওলামার দোয়া লাগেনি? অনেকে তো আছে আলেম ওলামার বিরোধিতা করে, আবার যখন সন্তান অসুস্থ হয় কয় মসজিদের ইমাম সাহেব ডাকিয়া লইয়া এনদিও সারাইতে পারে না, আবার আলেম ওলামার বিরোধিতাও করে। এরপরে গেলাম 3 দিন মেহমান হলাম ওখানের মধ্যে, হুজুর ছাড়তেছে না। তারপরে ফজরের সময় জামাতের সময় হয়ে গেছে, একটু ঘুমের ভাব বেশি চলে আসে, বুঝেন তো? ফজরের সময় শয়তান আরো বেশি ইয়া করে। আমার মুসলমান ভাইয়েরা অনেকে আছে মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এতে লাফটা টান দিয়ে কয় ঘুম থেকে নামাজ থেকে ঘুম বালা। কথা বলে না ঠিক কিনা? কিয়ামতের ময়দানে দেখবো সিসি ক্যামেরার মধ্যে কেডা রেডা ফুটবলের মতন ঘুমায় রইছে। কথা বলে না ঠিক কিনা ভাইয়েরা আমার? তো হুজুর আমরা যখন নামাজের সময় হয়ে গেল, দেখলাম একটা বড় ছাত্র, আমি বলি বাবা এক অনেক বড় ছাত্র দাওরা, এই ছাত্ররা কি করলো, ফায়ের মধ্যে আইসা মসতেছে, কনয়া মশে ফায়ের মধ্যে এমনি হাত দিয়ে আইসা আইসা মশে। হুজুর ওঠেন নামাজ পড়েন, হুজুর ওঠেন নামাজ পড়েন। দেখছেন নি কারবারটা? দেখছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আরে আলেমদেরকে কি মনে করেন আপনারা? চরমনায় উজানি
কওমের সন্তানদেরকে কি মনে করেন? ওই সন্তানরা মানুষকে পায়ে ধরে ধরে নামাজেরদেরকে তা ডাকে, মানুষকে তালিম দেয়, পায়ে ধরে ধরে মানুষকে বুঝায়, বাবা আসো, আল্লাহর দ্বীনের পথে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা এদের কদর বুঝি না, কদর করতে জানি না। এই জন্য আমাদের সমাজের মধ্যে শান্তি নেই। নামাজও হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত, তেলাওয়াতও জিকিরের অন্তর্ভুক্ত, কথা কন ঠিক না? নামাজ পড়ে না, অনেক আছে নামাজই পড়ে না, নামাজই পড়ে না। আচ্ছা, যার লগে নামাজ নাই, যার কোনো নামাজই নাই, তার কি কোনো ধর্ম আছে? রাসূল বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ, মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না, কথা কোন ঠিক কি না? মান তারাকা সালাতাম মুতাআম্মিদাম ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার থেকে আল্লাহ তাআলার জিম্মা উঠায় নেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। আলেম ওলামারা আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে নেওয়ার জন্য টানে না, জান্নাতে নেওয়ার জন্য টানে। আপনারা তো বুঝেন না, খালি সমালোচনা করেন, হ্যাঁ হুজুর এই কথাটা কইছে কা, এই কথাটা কইছে কা। আপনার গাও লাগলে আপনি বইয়েন না যাইয়া। আমাদের হক কথা বলতে হবে। কিয়ামতের দিন ফিডাটা কি আপনি লইবেন না আমি লম? কথা কন, আপনি লইবেন না আমি লম? আমারও লইতে হইব, কারণ আমি যদি হক কথা না কই, জিব্বা এই জিব্বা দিয়া হক কথা যদি না কই, কিয়ামতের দিন জাহান্নামের কেসি দিয়ে আমার জিব্বাটার কাটতে লইব। কথা বুঝেননি? এত সহজ না। মনে করেন না জান্নাত খালি মামুর বাড়ির হালুয়া যেমনি চেন্নে চলবে, এত সহজ না। সাহাবাই কেরাম 10 জন জান্নাতের টিকিট পাইয়াও সারা রাত নামাজের মধ্যে দাঁড়ায় 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 কান্না করছে। আর আপনার আমার কি আমল আছে? যাই কিন্তু টুটাফাটা আমল করি, অহংকারিতে ভরা। হ্যাঁ, আমার মতন আমল বলা কে আছে রে? আমার মতন বক্তা কে আছে রে? আমার মতন আলেম কে আছে রে? আমার মতো কণ্ঠের অধিকারী কে আছে রে? অহংকারিতে ভরা। এগুলা যে আমল যে কবুল হয় কোনো গ্যারান্টিও নাই। জান্নাত তো না, জান্নাত তো দূরের কথা না, জাহান্নামের এই জান্নাতের গ্যারান্টি তো পাইতাম না যে আমল করি। কথা বুঝেন? এই জন্য বাবা পায়ে ধরে অনুরোধ করি, বাবা দুনিয়া থাকার জায়গা না, ইমান রে বেচছেন না। আপনি যারে সমর্থন করেন টাকা খাইয়েন না। অনেকে তো আছে ভোটের আগের দিন 500 টাকা 1000 টাকা খায়। আপনি এটা খাইছেন ঠিকই, কিন্তু আপনার ইমান শেষ, বেচ চালাইছেন। তাইলে আমরা যারই সমর্থন করার করব, সমস্যা নেই। আপনি যারাই করেন, আপনার মোহাব্বতের মানুষ কিয়ামতের মধ্যে আপনি তার লোক বুঝবেন আমার কি থাকে। আপনি যারে সমর্থন করেন করেন, কিন্তু টিয়া টুয়া খাইয়া ইমান বিক্রি করেন না। কথা বুঝেননি? ও মুরব্বীরা, কথা বুঝেন? খালি বইয়া বইয়া 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে, অনথমার থেকে বিড়িটা যায় না। টিভির সামনে বয়া বয়া থাকেন, চা একটা খান, আর কয় টিভির সাউন্ডটা বাড়া, কানে তো একটু কম উনি। কথা কয় না, ঠিক কিনা? বুড়া হইয়া গেছে, অনফ আইসলামই যায় না। এই জন্য দ্বীনের সাথে জড়িয়ে থাকবেন, কোরআনের আমল করবেন, ইসলামের সবসময় আমরা দোয়া করব, আল্লাহ আমরা গুনাহগার, আমরা এই পরিমাণ আমল করি, আল্লাহ কবুল হওয়ার তো কোনো গ্যারান্টি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। এটা না কইয়া আরো দোয়ানের মধ্যে বইয়া বইয়া গরম করে আল্লাহ অমুক হুজুরে এটা কইছে, হুমুক হুজুরে এটা কইছে। আপনি হুজুরের দোষ ধরেন কা? আপনি নিজের দোষটা আগে নিজে দোয়া টোয়াইতেন হারেন না? আপনি নিজের দোষটা আগে নিজে টোকাইবেন। রাসূল বলেন যে নিজের দোষ নিজে বিচারে সে হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। নিজের দোষের খবর নাই, মানুষের দোষ লয়ে বিচারে। কথা কয় না, ঠিক কিনা? কি গীবত, এটা গীবত না, গীবাত বানাই লিছে। অথচ রাসূল বলেন আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতো মারাত্মক। গীবত করেন, আপনি যে গীবত করেন কোন লাভ হয়? কোনো লাভ হয়নি।
আমনের গিবত করার কারণে যে যার নামে গিবত করছেন, মনে করেন আমার নামে আমনে অন বইয়া সাইস্টোরের মধ্যে গিয়া কবেন হুজুরে কিতা কইছে, গিবত করতে আছেন, আমার লাভ আমনের ক্ষতি। কার ক্ষতি? আমনে ক্ষতি। যারা গিবত করেন আমনে ক্ষতি। মনে করেন আমার বিরুদ্ধে গিবত করতে আছেন, আমনের নেক আমল, এই তাহাজ্জুদের আমল, 5 ওয়াক্ত নামাজের আমল সব এটি আমি পাইতে আছি, আমনে আমার গুনারি পাইতে আছেন, আমনের আমলটি সব পাইয়া লইতেছি আমি। এখন লাভ কার? আমার। কার লাভ? এই জন্য রাসূল বলেন মান নারু ফিল ইয়াবাসি বিআসরা মিনাল গিবাতি ফিহি হাসানাতুল বাদি। এটার তরজমা হচ্ছে একটা শুকনা কাঠকে আগুনে জ্বালাইতে কতক্ষণ লাগবো? একবার মনে করেন মসমচ্চা কাঠ, আমগো জলমের বাসা এটা কয় আর কি, মসমচ্চা কাঠ, এটারে আপনি যখন আগুনের মধ্যে দিবেন তখন এটা পোড়াইতে কত লাগবো? সর্বোচ্চ 1 মিনিট বা আধা মিনিট। মনে করেন একবার দমকাই না আগুনের মধ্যে দিচ্ছেন, কঠিন আগুন জ্বলতে আছে, এই আগুনের মধ্যে একবারে কাঠটা এমনি মোর্চা দিলে ভেঙে যায়, এরকম আগুনের মধ্যে দিয়েছেন, সাথে সাথে এটা ফোরাই নেব। কতক্ষণ? ঠিক কিনা? এটা ফোরাইতে যতক্ষণ লাগবো, আমনে গিবত করার কারণে আপনার আমলটি নষ্ট হইতে এর আগে, আপনার আমলটি এর আগেই নষ্ট হইয়া যায়। এটা ফোরাইতে যতক্ষণ সময় লাগে এর আগেই আপনার আমলগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য গিবত করিয়েন না বাবা, সমালোচনা করিয়েন না, আলেমের দোষ ধরিয়েন না, ভুল ধরেন না। আলেমদের দোষ ভুল যদি হয়ে থাকে আলেমরাই ধরবে, আপনাদের ধরার কোনো অধিকার নাই। সাধারণ মানুষ আপনারা কোরআন হাদিস কিছুই পড়েন না, আপনারা আলেমের ভুল ধরার কোনো দরকার। এই জন্য বাবা সময় থাকতে আল্লাহর দরবারে তওবা করে নেন, জিকির করেন, মাওলার জিকির দ্বারা জিহ্বাটাকে ভিজায় রাখেন, তওবা করেন। কি করবেন? তওবা, তওবা। আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আয়েশা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রথম আসমানের মধ্যে আয়েশা ডাকে, ও আমার বান্দা, কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কার রিজিকের দরকার আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। ও আল্লাহ পাকের বান্দা, এজন্য সময় থাকতে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেন, জিকির দ্বারা নিজের জিহ্বাটাকে ভিজায়া রাখেন। বাবা এতক্ষণ যে কথাগুলা বললাম, বাবা কেউ রাগ হইছেন? কথা কয় না, কেউ রাগ হইছেন? ক্ষমা চাই, আমার কথার মধ্যে যদি কোনো কর্কশ কথা হয়ে থাকে, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জন্য বাবা আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেন। আল্লাহ কত দয়ালু। আল্লাহ প্রত্যেক দিন আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা ডাকে, কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও। ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল এর রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেননা আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক হলেন চূড়ান্ত ক্ষমাশীল এবং দয়াময়। মুসলমান ভাই, আল্লাহর কাছে তওবা করেন, জিকির দ্বারা নিজের জিহ্বাটাকে ভিজায় রাখেন, আল্লাহ তাআলা বেশি বেশি স্মরণ করেন, দুরূদ পড়েন, নেক আমল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা।
কিছুক্ষণ পর আজান হবে। আমরা আমাদের যাদের ওজু সুন্দর লাগবে আমরা ওজু সুন্দর সেরে মসজিদে প্রবেশ করব।